আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হ্যাঁ, প্রিয় দর্শক, বুঝতে পারছেন কার কথা নিয়ে আপনাদের সামনে আসছি। অবশ্যই একজন বিশ্ববিখ্যাত মানুষ, বিশ্বকবি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান দিয়ে আজকের এই ভিডিওটি শুরু করলাম। তো এত কিছু থাকতে কেন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আসলাম? আমি বাংলা সাহিত্যের মানুষ, বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, সেহেতু আমি যেটা নিয়ে অধ্যয়ন করেছি সে কথাগুলো নিয়ে বারবার আপনাদের সামনে আসবে, এটাই স্বাভাবিক। প্রথমত বিশ্বকবি নিয়ে আসার কারণটা হচ্ছে যে আমরা বাংলা সাহিত্যের মানুষ বা বাংলাদেশের মানুষ যারা আছি, তাদের এই শেকড়ের কথা, তাদের জ্বরের কথা, তাদের জন্মকথা, এসব নিয়ে একটু আমাদের কিছু জানার প্রয়োজন আছে। এবং যারা রবীন্দ্রনাথ ঠাকুরের সমালোচনা করেন তাদের সম্বন্ধে এটুকু বলবো যে রবীন্দ্রনাথ ঠাকুরের আসলে তার লেখনীর গভীরতার মধ্যে, তার লেখনীর বাস্তবতার মধ্যে, তার লেখনীর মধ্যে আমরা সম্পূর্ণ প্রবেশ করতে পারি না বলে আসলে আমাদের এই বিশ্বকবিকে আমরা সঠিকভাবে চিনে উঠতে পারিনি। তো রবি ঠাকুর সম্বন্ধে যেটুকু কথা বলবো যে তিনি বিশ্বকবি বলার কারণ যে তার ভিতরে কি নেই, তার সাহিত্যের কোন অঙ্গনে তার মানে বিস্তারতা নাই। সেখানে বলবো উপন্যাস বলেন, ছোট গল্প বলেন, নাটক বলেন, প্রবন্ধ বলেন, গান বলেন, সাহিত্যের বিভিন্ন শাখায় তার অবদান রয়েছে এবং তার গভীরতা এবং মানবতাবোধ বিশ্বজুড়ে সমাদৃত। প্রত্যেকটা ক্ষেত্রে তিনি মানবতাবোধের একজন কবি, মানবতাবোধের একজন উপন্যাসিক, মানবতাবোধের একজন সাহিত্যকার। তো এই কবির জন্ম মৃত্যু নিয়ে যেটুকু না বললেই নয়। আমাদের রবি ঠাকুর জন্মগ্রহণ করেছেন 1861 সালের 7ই মে এবং তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে গেছেন 1941 সালের 7 আগস্ট। সেটাকে বাংলায় রূপান্তর করলে আসলে 25শে বৈশাখ 1268 সালে তার পৃথিবীতে আগমন এবং 22শে শ্রাবণ 1348 সালে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে যান। তো তার সম্বন্ধে আরও কিছু আমাদের জানা দরকার যে আমরা যে বাঙালি, যে ধরেন যে আমরা কোনো ক্ষেত্রে কারোর সাথে বাকবিতণ্ডা যাচ্ছি, কারোর সাথে তর্ক করছি, আমরা বিদেশে যাচ্ছি, আমরা বাংলা ভাষায় কথা বলছি। আপনাদেরকে যদি বলা হয় আপনি বাংলা ছাড়া যে কোনো একটা ভাষায় কথা বলেন, পারবেন? আপনি কারোর সাথে বাকবিতণ্ডায় যাচ্ছেন, আপনি বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় বলেন, আমাদের বাঙালি হিসাবে কি সেটা সম্ভব? না, বাঙালি হিসাবে সেটি সম্ভব নয়। তো যেহেতু বাঙালি হিসাবে সেটি সম্ভব নয়, তাহলে অবশ্যই আমাদের এই বাংলার জন্মকথা, বাংলার শেকড়ের কথা আমাদের জানা দরকার। তো রবি ঠাকুরের যেটুকু কথা আপনাদেরকে বলতে চাই, তার ছোট গল্প নিয়েই বলি যে যখন তার ছোট গল্পগুলো অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়, তখন মনে হয় যে তার ভিতর কী নেই, তার মধ্যে কী নেই। আমার জীবনের এই ছোট্ট কথাগুলো এত চুম্বক আকারে কীভাবে রবি ঠাকুর ফুটিয়ে তুলছেন, এ তো আমার কথাই তিনি বলছেন। এই যে জীবনবোধের বাস্তব কথাটা, একটা মানুষের জীবনের যে অংশগুলোকে তিনি সূক্ষ্ম দৃষ্টিতে তিনি চৌম্বক অংশগুলো সূক্ষ্ম দৃষ্টিতে তিনি দৃষ্টায়িত করেছেন, অঙ্কিত করেছেন এবং তিনি সেটাকে ফুটিয়ে তুলছেন। হ্যাঁ, আমরা জন্ম থেকে মৃত্যু অবধি পর্যন্ত যে কাজগুলো করি, যে ঘটনাগুলো আমাদের জীবনে ঘটে, আমরা যেভাবে আমাদের জীবনাতিপাত করি, তার মধ্যে ছোট্ট একটা অংশকে তিনি ছোট গল্প নাম দিয়ে যেভাবে তিনি প্রস্ফুটিত করেছেন, হ্যাঁ, এই চিত্রাঙ্কনকে আসলে ব্যাখ্যা করার ভাষা আমার নেই। আবার তার উপন্যাস সম্বন্ধে কিছু বলতে গেলে এরকম মনে হয় যে তিনি আমার জীবনের এই এই বৃহৎ অংশটা, আমার জীবনের এই কথাগুলোকে, আমার জীবনের এই ঘটনাগুলোকে তিনি একের পর এক ধারাবাহিকভাবে কীভাবে তিনি ফুটিয়ে তুললেন, তিনি কীভাবে জানলেন। তো তার ভিতরে যখন ঢুকতে পারবেন তখন এরকমই মনে হবে, আমি যখন ঢুকতে পারবো তখন মনে হবে তিনি আমার কথা বলছেন, আপনি যখন ঢুকতে পারবেন তখন মনে হবে তিনি আপনার কথা বলছেন। তাহলে এই যে মানুষের জীবনবোধকে তিনি এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, এটাই হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কোনো মেসেজ দেননি, তিনি কোনো বক্তব্য দেননি, তিনি কোনো শিক্ষা দেননি, তিনি কোনো কিছু আঙুল দিয়ে বলেননি আপনারা এটা করেন। তিনি কি করেছেন? মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যে আচরণগত বিষয়গুলো, এই জিনিসগুলো তিনি তার এই সাহিত্যিক দৃষ্টি দিয়ে তিনি পর্যবেক্ষণ করেছেন যে এই যে পৃথিবীতে এত কোটি কোটি মানুষ, এই মানুষের জীবন
কীভাবে অতিবাহিত হয়, এবং এটাই তিনি তার সাহিত্যে লিখেছেন। এবং সেটা যখন অভিনয়ের মাধ্যমে ফুটা হয়, তো তুলে ধরা হয়, তখন মানুষ ভাবে তিনি আমার কথা কেন বলছেন। তো আজ এখানেই শেষ। আপনাদের যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই অন্য